ব্যবসায়ী উদ্যোক্তারা এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি, যা কঠিনতর পরিস্থিতির দিকে যাচ্ছে। ডলার সংকট, আমদানির কড়াকড়ি, সুদের উচ্চ হার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হামলা মামলার রেশ কাটতে না কাটতেই শিল্পে গ্যাসের দাম নতুন করে ১৫২% পর্যন্ত বা ২.৫ গুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে থেকেই বাড়তি দাম দিয়েও ঠিকমতো গ্যাস পাচ্ছে না শিল্প, এখন আবার নতুন করে ব্যাপক হারে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ। এমন অবস্থায় শিল্পোদ্যোক্তারা বলছেন, এটি বাস্তবায়ন করা হলে বাংলাদেশে আর কোনো শিল্প কারখানা গড়ে উঠবে না, টিকবে না শিল্প খাত। জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতা, বাজার অস্থিতিশীলতা, সুদহার বৃদ্ধি, ঋণপত্র খোলার অভাবে, কাঁচামালের অপর্যাপ্ততা, শ্রমিক অসন্তোষ ও উৎপাদনে অপ্রতুলতায় বিপুল সংখ্যক কারখানা বন্ধ হয়েছে। যেগুলো টিকে আছে সেগুলোর অস্তিত্বও সংকটে ধুঁকছে। আমাদের দেশের যে শিল্পটার যে অবস্থা, তাতে শিল্পের যে খারাপের দিকে যাচ্ছে, আসলে মূলত হচ্ছে আমাদের এখন মিনিমাম ওয়েজ আমাদের জানা উচিত, সবারই আর কি করা উচিত। মিনিমাম ওয়েজটা কিন্তু যেমন ইন্ডিয়াতে $180, আমাদের এই বেতন বাড়ার পরে আমাদের হবে $250। তো প্রবলেম হচ্ছে লাইক সাম আনরেস্ট, যে কোনো কারণে অল ওভার এনভায়রনমেন্ট ওকে, বাট আমার হুট করে একটা আনরেস্ট হয়ে গেলো ফ্যাক্টরিতে। লাইক 2 days বিফোর কিছু এক্সাম্পল, চিটাং ইপিজ বা কেপিজেডে টুডে এক্সাম্পল যদি ধরি, এভরিথিং ওকে, বাট একটা আনরেস্ট সিচুয়েশন চলে আসছে। আমার বেতন বৃদ্ধি, আমার এভরিথিং ঠিক ছিল, বাট আমার প্রেজেন্ট বৃদ্ধি। তো এটা আমরা কথাবার্তা বলে সমাধান করতে পারি। জানা যায় গ্যাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারী শিল্প, আর এই শিল্পে বড় অঙ্কের বিনিয়োগ থাকে। শিল্পটির ক্ষতি হলে ঋণখেলাপি হওয়ার পাশাপাশি বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে গ্যাসের নতুন দরের নীতিগত অনুমোদন দিয়েছে জ্বালানি বিভাগ। প্রস্তাবটি এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে রয়েছে। প্রস্তাব অনুসারে নতুন কারখানার জন্য গ্যাসের দাম হবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির আমদানির ব্যয়ের সমান। ফলে নতুন কারখানাগুলোকে বর্তমান দরের চেয়ে ২.৫ গুণ বেশি দামে গ্যাস কিনতে হবে। পুরনো শিল্প কারখানায় লোড বাড়াতে চাইলেও গুনতে হবে ২.৫ গুণ মূল্য। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BCME এর সভাপতি ও মন্য সিরামিক্স ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বর্তমানে গ্যাস সংকটে শিল্প খাত অনেকটাই থমকে আছে। এই অবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধির চিন্তা কিভাবে আসে, এমন প্রশ্ন রাখেন তিনি। এমন সিদ্ধান্ত দেশের স্বার্থের বিপক্ষের সিদ্ধান্ত হচ্ছে বলেও মত দিয়ে তিনি বলেন, যদি মূল্যবৃদ্ধির বিষয়টি বাস্তবায়ন করা হয় তাহলে এই খাতের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এই প্রস্তাব পাশ হলে শিল্পায়ন থমকে যাবে, নতুন করে বিনিয়োগ আসবে না। সিপিডির গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম কালের কণ্ঠকে বলেন, গ্যাসের যে উচ্চ মূল্য ধরা হচ্ছে, ব্যবসায়ীরা যদি এই মূল্যে টাকা দেনও, তাও কিন্তু গ্যাসের নিশ্চয়তা দেওয়া এই সরকারের পক্ষে সম্ভব না। কারণ ব্যবসায়ীরা বিল দেবেন টাকায়, সরকারকে জ্বালানি আমদানি করতে হবে ডলারে। সরকারের কাছে ডলারের সংকট রয়েছে। গোলাম মোয়াজ্জেম আরও বলেন, এই মুহূর্তে জ্বালানির ক্ষেত্রে সর্বাধিক প্রাধান্য দেওয়া উচিত। এখন যে গ্যাস সংকট পরিস্থিতি রয়েছে, অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনে সরকারের প্রবল উদ্যোগ না থাকলে জ্বালানি সংকট ব্যবসায়ীদের ভোগাবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।